এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ না এত কিছু ক্যারি করে আনা বাড়ি থেকে অ্যাকচুয়ালি হ্যাঁ দুটো সাইড, এই দিকটা হচ্ছে রাইট সাইড, আর মানে ওই ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটা রাইট সাইড। বাড়ি থেকে লোক এসছি আর ঘুরবো না, ঘুরতে যাব না সেটা তো হয় না। বাড়ির কাছে ইকো পার্ক, আর আমার জন্য কখনো ইকো পার্ক আসা হয় না, জানেন তো একটা কথা। মানে যখন যে আসে, যেহেতু বাড়ির কাছে আছে, তো তখন কি হয়, একবার করে চল ইকো পার্ক ঘুরে আসি বলে আমার এই প্রায় 1.5 বছরে 9 বার হলো, ভাবুন। একটা উবের টোটো করে চলে এসেছিলাম, 5 নম্বর গেটের মধ্যে ঢুকেছি এখন আমরা। টিকিট নিয়ে নিলাম, টিকিটের মূল্য তো সবাই জানেন 30 রুপিস করে। আর এদিকে আমরা এখন ঢুকি, চলুন। ইকো পার্ক বেড়াতে এসেছি আর সঙ্গে এত এত খাবার ভরে নিয়ে এসছে, এর পেট ভরে না, পেট ভরতেই যায় না। না এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ না এত কিছু ক্যারি করে আনা বাড়ি থেকে তো কিনেই নিচ্ছি। বানিয়ে নিয়ে এসেছি কষ্ট করে, ইকো পার্কে পিকনিক করবো সেই জন্য। আমাদের স্বস্তিকার ছবি তুলে দেওয়ার কোনো লোক নাই, তাই সে চাইছে একটা বয়ফ্রেন্ড হোক। অতটা রিয়েলি চাইছি না, আসলে জিজু থাকলে বেশি ভালো হতো, আমার ছবি তুলে দিত। হ্যাঁ কেউ নেবার, দিদিরা দিচ্ছেই না। একদম বদমাস। আজকে আমরা 3 বোন মিলে এসেছি, তার কারণ হলো মানে আমার হাজব্যান্ড আসেননি, জিয়াউর, কারণ ও গেছে হলো হায়দ্রাবাদ মেডিকেল ইস্যুর জন্য। তো সেক্ষেত্রে আমরা 3 জন ঘুরে বেড়াচ্ছি, আর আমরা কিছুদিন 3 জন খুব ঘুরে বেড়াবো। টিকা এখন ঢুকছে বাংলার কি দাঁড়াচ্ছে, ব্রাইটনেসটা একটু বাড়াই। ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান। ওয়াও ওয়াও, আপনাকে ক্যামেরা বেচারিকে ছবি তুলে দিচ্ছে না বলে বেচারি নিজে নিজেই সেলফি তুলছে। হায় হায়, ভিতর দিয়ে যাওয়া হবে না, বন্ধ আছে ওই দিকটায়। কুল পাচ্ছে, কুল আছে কিন্তু কুল ধরে হয়তো উপর দিকে আছে, কিন্তু উপর দিক থেকে পারবে। কি দরকার নেই ভাই এসব পাড়াপাড়ি। চল আইডেজি। স্বস্তিকা আমাদের তেজপাতা, ইকো পার্ক থেকে তেজপাতা চুরি করেছে, এটা বাড়িতে নিয়ে গিয়ে শুকাবে, তারপরে নিয়ে দিদিকে দিয়ে দিবে। না, দিদি কাজে লাগাবে, এটা আমি না। এটা তোর মাকে দিবি। না এটা দিদি কাজে লাগাবে, আমার মা না। এখন আমাদের হবে খাওয়া দাওয়া পর্ব, পিকনিক পর্ব। আরে স্বস্তিকার 1 বস্তা চিপস নিয়ে এসছে, 1 বস্তা। আর এখানে কি আছে দেখি, আর কি কি আছে, সেই ঝুলি থেকে কি কি বেরোয় দেখি। এটা আছে ম্যাগি নুডলস, মশলা নুডলস, মিষ্টি। দারুণ বানিয়েছেন এটা। সত্যি বলছে আমাকে। কোথায় আমরা পিকনিক করছি কোথায়? ইকো পার্কে। ও আমাদের এই যে পিকনিক ভাইবস আছে, তার মধ্যে আবার কল করেছে বর্মশাই জিয়াউর রহমান। তো সে ঘুরতে গেছে এখন গোলকুন্ডা ফোর্টে হায়দ্রাবাদের, আর আমরা এখানে ইকো পার্ক। তো দুজনের এখন মানে 2 পক্ষের কথা আদান প্রদান চলছিল, তো সেখানে আমাদের শান্তি হয়নি ওর, দিয়ে আমাদেরকে আবার পরে কী করলো, ভিডিও কল করে ফোর্টটা দেখিয়ে দিল। চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে এন্ট্রান্স অ্যাকচুয়ালি। হ্যাঁ দুটো সাইড, এই দিকটা হচ্ছে রাইট সাইড, আর মানে ওই ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটা রাইট সাইড, ওই লেফট সাইড, ওই দিক এক্সিট হবে অ্যাকচুয়ালি। এদিকে এন্ট্রান্স হবে, এক পা ঘুরে এক্সিট হবে।
মানে ঘুরে বলতে ওই যে লোক স্বস্তিকা আজকের পিকনিক আসলে মুখটা পরিষ্কার আসছে, আমি দেখলাম সেলফি নিয়ে। তাই মুখ পরিষ্কার লাগবেই। দাঁড়াই আমি এলাম জাপানিজ। বেরোবি তো আবার নাকি না বেরোবি না? দিনের বেলা এটা বেশি ভালো লাগবে, রাতে ভালো লাগছে না অতটা। এইখানে থেকে দেখো ওই দিকটা চল, ওই দিকটা বেশি ভালো জায়গা। এই দিকটা যখন এতদূর এসেছি তাহলে এই দিকটাই ঘুরে নিই, কারণ আবার ওই দিকটায় যেতে সময় লাগবে। চল তাহলে। হ্যাঁ, এদিকে ওই দ্বীপ এগুলো দেখে নিই। এইদিকে কোথায় এলাম তাহলে? এ তো এই জাপানিজ এইটা দেখতে এলি রে। এখানে দাঁড়া। স্বস্তিকা আজকে সারাদিন বকা খেলো আমার কাছে। শুধু শুধু বকছেন যে আপনি, তো কি করবো আমি? এই যে লেজি গার্ল। লেজি আমি তো এখানে ফিল করতে এসছি, ফিলটাও করতে দিচ্ছে না সময়। এখানে সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস কি বলতো, যে এত সুন্দর জায়গায় একটা বসে আছি আমরা, হলো, আর এই দেখ ওপরে চাঁদ, কি সুন্দর লাগছে না? হুম, এই দিকটা হেঁটে যাওয়া যাবে তো নাকি? হ্যাঁ, ওই 1 নম্বর গেটের ওই দিক দিয়ে বেরিয়ে যাব। দিয়ে এখন স্বস্তিকা কোথাও তো যেতে চাইছে না, ও ঘরেই থাকবে বলেছে, তাই না? আমি এটা একদমই বলিনি, আমি অবশ্যই চাইছি যাতে বেড়াতে যায়, কিন্তু আমাকেই নিয়ে যাচ্ছে না। ওরা থাকছে সারাদিন ঘরে। মিথ্যা কথা, সারা প্রতিদিন ওকে নিয়ে বেড়ানো হচ্ছে আমাদের। মানে হাঁটতে যাচ্ছি, কিন্তু আমি ঘুরতে আসছি কই? একটা গান করতে স্বস্তিকা, তুই তো ভালো গান পারিস, এই লেক নিয়ে একটা গান তৈরি কর। সেরকম কিছু মাথায় আসছে না। আর আমি ভালো গান করি, কে বলবো আপনাকে? হারমোনিয়াম তো বাজাস একটা খাটারা। এটা ঠিক। এই মোমেন্টটাকে আপনি এনজয় করেন এখন। আমি তো সেটাই তোকে বলছি যে এনজয় দ্য মোমেন্ট, নট টু ক্লিক পিকচার। এখন স্বস্তিকাকে আমরা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছি, এইটা ধরবা আর ঘুরে বেড়াবো না, আর ঘুরে বেড়াবো। এবার এখন আমরা ইকো পার্কের আইল্যান্ডটাতে ঢুকছি। ভীষণই সুন্দর সাজানো গোছানো লাইটিং, আর এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে আমাদের প্রায়ই আসা হয়, কারণ হলো এর পাশ দিয়ে আমরা হাঁটতে আসি। তো যেদিন আমরা সন্ধ্যাবেলায় হাঁটতে এলাম, হয়তো রোজ হয় না, তবে যখন খুব ইচ্ছে করলো চলো একটু বসে থাকি, বসে বসে একটু সময়কে এনজয় করি, ঠিক আছে, ফিল করি, তখন আমরা এর মধ্যে আমরা আজকে এসেছি বিনা নেমন্তন্নে, কোনো যদি ভোজ বাড়ি বিয়ে বাড়ি পাওয়া যায় সেই জন্য। সামনে একটা অনুষ্ঠান হবে মনে হচ্ছে, জানি না কিছু কি প্রোগ্রাম হবে। আজকে হলে ভালো হতো বলো, খেতে পেতাম একটু, আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে। তালকুটিতে গিয়েও একবার চেক করলে হতো যদি কারোর বিয়ে থাকে। এখানে রান্না আর একজন শরীর দুনিয়ার যত চিন্তা দুই গালে। চিন্তা করে একবার নিতে বলেছি, দেখুন কত নিয়েছে, মাত্র 2। হ্যাঁ মাত্র। আরে তোরা পিকনিক ওই টাইম সবচেয়ে মেমোরেবল যে ফানি মোমেন্টগুলো একবার নিতে বললে মানুষ কতগুলো নেয় দেখুন আপনারা। চল দেখি। তার লেগে তো কিনতে ঢুকে নেই, এমনি স্বস্তিকা বল জায়গাটা কেমন লাগলো? খুবই সুন্দর, অবশ্যই এটা খুবই ভালো জায়গা। যদিও আমার আজকে অর্ধেকটা দেখা হলো, আশা করছি নেক্সট টাইম আবার পুরোটা দেখা হবে। দুই রেজি যখন একসঙ্গে তখন আনন্দটাই একটা অন্যরকম হয়। এত ধরনের রং হয় সেটা আমিই জানতাম না। একটা হলো আমার বুনু ডেজি আর একটা ফ্লাওয়ার ডেজি। দেখি আমি একবার এখানে জি বাংলা সোনার সংসারের অ্যাওয়ার্ড দেবো, তাই এটা সাজিয়েছি, পরে জানলাম যেটা। হ্যাঁ
যেটা আমরা টিভিতে দেখতে পারি, আমরা SMS দিয়ে সোনার সংসারের যে সিরিয়াল করে তাদেরকে আমরা নির্বাচন করতে পারি, সেই জিনিসটা এখানে হয়। ঘড়িতে এখন সময় প্রায় 8:30 বেজে গেছে। ঘরে তো ফিরতেই হবে, ঘুরে বেড়ালে তো সারাদিন চলবে না। তাই এই যে বাড়ি যাচ্ছি, আর ততক্ষণ আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিলাম। আরও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব, সবাই মিলে যে হই হুল্লোড় করেছি সেই ব্লগ। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।